সিজদারত অবস্থায় 10টি বার যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। এমন কি আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন সিজদারত অবস্থায়। কিন্তু সাবধান, এই আমলটি কিন্তু, এই সিজদাটা কিন্তু ফরজ নামাজের সময় দিলে হবে না। কোন ফরজ নামাজে এই সিজদাটা দেওয়া যাবে না। এই সিজদা দিতে হবে কোন নামাজে? এটা হলো নফল নামাজ। আপনি নফল নামাজের মধ্যে সিজদারত অবস্থায় 10 বার এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল আশা আকাঙ্ক্ষা সকল চাওয়া আপনার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আমলটি করতে হবে কোন নামাজের মধ্যে? এটা হলো নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে। নফল নামাজ আপনি যে কোনো টাইমে আপনি পড়তে পারেন। যেমন আপনি দিনের বেলায় যে কোনো টাইমে আপনি নফল নামাজের মধ্যে আমলটি করবেন। বিশেষ করে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বান্দাদের ডাকে আল্লাহ পাক সাড়া দেন। তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন? সঙ্গে সঙ্গে আসমানে এসে বান্দাদেরকে বান্দা বান্দা বলে ডাকতে থাকেন। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা এই 10 বার আমল করব, সিজদারত অবস্থায় 10 বারে আমলটি করব। যেই নফল নামাজের পরে ওই নফল নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের সময় আপনি উঠবেন, গভীর রজনীতে আপনি উঠে ইস্তিনজার শেষ করেন, এরপর আপনি সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করে আপনি কি করবেন? তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া যাবেন। পৃথিবীর সব দরজাগুলো বন্ধ থাকে, সব মানুষের দরজাগুলো বন্ধ থাকে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে দরজাটা খুলে শুধুমাত্র বান্দাকে দেওয়ার জন্য খুলে বসে থাকে। এ বন্ধু আহবাব, এই জন্যই মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে যখন আপনি চাবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কি করবেন? তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবেন, সূরা ফাতিহা আর একটা সূরা মিলাইয়া রুকুতে যাবেন। রুকু থেকে দাঁড়ায় আপনি আবার যখন আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন, সিজদার মধ্যে যাইয়া আপনি 10 বার এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। এ বন্ধু আহবাব, এই আমলটা কি? সবচাইতে সহজ একটি আমল। সূরা বাকারার 201 নম্বর আয়াত, এই 201 নম্বর আয়াত যদি আমি তেলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। এ বন্ধু আহবাব, গভীর মনোযোগ দেন। সে আমলটা কি? সূরা বাকারার 201 নম্বর আয়াত বারবার করে আমি বলে দিচ্ছি, কারণ হলো আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটা খুলবেন। কোরআনুল কারীমটা খুলে আপনারা সূরা বাকারার 201 নম্বর আয়াতটা আপনারা কি করবেন? চোখ দিয়ে দেখা শুরু করবেন আর পড়া শুরু করবেন, মুখস্থ করে ফেলবেন। এ বন্ধু, 201 নম্বর আয়াত, এই 201 নম্বর আয়াত একেবারে সহজ একটি আয়াত, যে আয়াতটা ইমাম সাহেবেরা প্রত্যেকটা মসজিদে নামাজ শেষ করে যখন দোয়া করে, দুটা হাত তুলে যখন দোয়া শুরু করে দেয়, ওই সময় দোয়া করে
প্রত্যেকটা ইমাম সাহেবরা দোয়া করে, যার কারণে আমরা শুনে শুনে অনেক সময় আমরা মুখস্থ পর্যায়ে চলে আসছি। আজকেও আমি আপনাদেরকে দোয়াটা বলে দিচ্ছি, আপনারা যদি শোনেন ইনশাআল্লাহ, এখন যাদের কাছে মোবাইল আছে মোবাইলটা আপনারা রেকর্ডিং চালু করে নেন, অথবা যাদের কাছে কলম আছে, ডায়েরি আছে, ডায়েরিতে আপনারা নোট করে নেন। সবচাইতে সহজ উপায় হলো সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে রব আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাকে কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। এর মধ্যে অভাব, এই আমলটি যদি আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে সিজদারত অবস্থায় আমলটি আমি আপনি যদি করতে পারি, ইনশাআল্লাহ 10 বার যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিতেই থাকবেন। বলবেন হুজুর এই আমলটি করব কত সময়? আপনি যত সময় পর্যন্ত ফল না পাবেন, আল্লাহ পাক আপনাকে দিতে না থাকবেন, যত সময় পর্যন্ত না দিবেন, এতদিন পর্যন্ত আপনি আমলটা করা শুরু করেন। আশা করা যায় 7 দিন, 15 দিন অথবা 21 দিনের মধ্যেই আপনি আমলটি যদি প্রতিদিন কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন।